আজ স্কুলে রেজাল্ট বেরিয়েছে। আমার মেয়ে খুব বাজে রেজাল্ট করেছে। কিন্তু আমার বন্ধুর মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। এবার আমি ওর সাথে একসাথে বেরোবো। সেখানে আমি কী করে মুখ দেখাই বলো তো? বন্ধুদের মধ্যে আমার নিজের মেয়েটা এমন বাজে রেজাল্ট করলো, আর বন্ধুর মেয়েটা আমার মেয়ের থেকে বুদ্ধি কম থাকার জন্য ভালো রেজাল্ট করলো। আমি কতটা ছোট হয়ে গেলাম বন্ধুদের মধ্যে। এটাই আমাদের মা বাবাদের সমস্যা। বাচ্চাদেরকে আমরা এত তুলনা করি সব সময় যে ওদের মনটা না একটুতেই ভেঙে যায়। হ্যাঁ, ওরা তো চঞ্চল, পড়াশোনা করতে চায় না। ওদের বয়সে আমরাও পড়াশোনা করতাম না। কিন্তু এখন আমরা এমন একটা ভান করি যেন আমরা ছোটতে প্রচুর পড়াশোনা করতাম আর বাবা মাদের প্রচুর কথা শুনতাম। আমাদের বাবা মারা কিন্তু আমাদেরকে অন্যের সাথে এইভাবে তুলনাও করতো না, ছোটও করতো না। যার জন্য এখনকার বাচ্চাদের মনে একটুতেই রেখাপাত করে যায়। একটুতেই দেখি একটা বয়স বাড়ার পর বাচ্চারা কিন্তু সুইসাইড করছে বা অন্য কিছু খারাপ কাজ করে নিতে বাধ্য হচ্ছে। বাচ্চা মানুষ একটু তো ফাঁকিবাজ হবেই। আমরাও তাই করতাম। ওদেরকে একটু বোঝাবো, বকবো, শাসন করব, সবই করব। কিন্তু এই অন্য বাচ্চাদের সাথে তুলনা করা বা বন্ধুদের সাথে তার সবার সামনে সমালোচনা করা, এটা কিন্তু একদম ঠিক নয়। আমি অনেক মাকে দেখি স্কুলের গেটের মধ্যেই রেজাল্টটা নিয়ে বাচ্চাদেরকে এমনভাবে বাজে করে ব্যবহার করে সবার সামনে, এমন সমালোচনা করে যে বাচ্চাটার লজ্জা লেগে যায়। তখন বাচ্চাটার মনের মধ্যে কিন্তু একটা বিশাল রেখাপাত করে। এটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, অবশ্যই একটা ভালো র্যাঙ্কে যাওয়ার দরকার আছে। জীবনে উন্নতি করতে হবে। কিন্তু তাই বলে সবার সামনে সমালোচনা করলে তো হবে না, তাই না বলো? আমাদেরকে নিয়ে যদি সবাই ওরকম করে সবার সামনে সমালোচনা করে, আমরাও তো অনেক বাবা-মাদের থেকে কমা। তাহলে আমাদের বাচ্চাদের মনেও তো হতে পারে, ওর মা এত ভালো, আমার মা নয়। ওর বাবা এত ভালো, আমার বাবা নয়। এটাই কিন্তু ঘটছে। আমরা যেমন ওদেরকে তুলনা করছি অন্য বাচ্চাদের সাথে, ওদের মনের মধ্যেও কিন্তু তুলনা চলে আসছে। ওরাও স্কুলে গিয়ে যখন অন্য বাবা-মাদেরকে দেখছে, তখন ওদের মনের মধ্যে হচ্ছে, ওর মা এত ভালো, ওর মা এটা পারে, আমার মা কিন্তু পারে না। আমার বাবা এটা পারে না। আর সেগুলো যখন বাড়ি এসে বলছে, তখন আমরা ওদেরকে বলছি, বেশি পাকা পাকা কথা বলো না গো। তোমাকে স্কুল যাওয়া হচ্ছে পড়াশোনার জন্য। তোমাকে এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। বাবা মাদের সমালোচনা করছো, এই শিখছো। কত রকম জ্ঞান আমরা ওদেরকে দিই, কিন্তু আমরা ওদের ভেতরটা একটু বোঝার চেষ্টা করি না। আমার বন্ধুদের কাছে সবাইকে বলবো, দয়া করে বাচ্চাগুলোকে অন্য বাচ্চাদের সাথে তুলনা করো না। ওদের মনের মধ্যে না ভীষণ কষ্ট হয় এটার জন্য। আমার যেমন নিজেকে ছোট করলে খারাপ লাগবে, ওরও তো খারাপ লাগবে। বোঝাবো, বকবো, সবই করব। কিন্তু অন্য বাচ্চার সাথে একদম তুলনা করব না। ওরা যদি নিজের কাছে নিজেরা ছোট হয়ে যায়, কোনো দিন কিন্তু ওরা এগোতে পারবে না। তাই মা বাবাদের সবসময় ওদের পাশে থাকতে হবে আর বোঝাতে হবে, না তোমরা এটা পারবে, এটা করো। যেটা ভুল করবে সেটা আমরা বুঝিয়ে দেবো। তবে এইভাবে সমালোচনা করে সবার সামনে বা তুলনা করে ওদের মনে এতটা আঘাত দেবো না যে এটার একটা ভয়ানক পরিণতি হতে পারে। আর এর পরিণতি কী সেটা তো আমরা সবসময় পেপার খুলে, টিভি খুলে, মোবাইলে দেখতেই পাচ্ছি। কত ছোট ছোট বাচ্চারা এমন এমন কাণ্ড ঘটাচ্ছে যে যেটাকে নিয়ে আমরা দুশ্চিন্তার শেষ থাকছে না। কিন্তু এটার জন্য কিন্তু আমরা বাবা মারাও অনেক অংশে দায়ী। তাই বন্ধুদেরকে বলবো, বাচ্চাদের একটু বন্ধু হয়ে থাকো। তাহলে দেখবে ওদের চলার পথটা অনেক সহজ হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করো, তোমাদের মতামত জানিও। আর আমার পরিবারের পাশে থেকে পরিবারকে বাড়তে একটু সাহায্য করো প্লিজ।